প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে ইরানের সাথে চলমান সংঘাত খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তিনি এটাকে ভেরি ক্লোজ টু বিং ওভার বা ভেরি ক্লোজ টু ওভার বলে বর্ণনা করেছেন। ট্রাম্পের মতে আগামী ২ দিনের মধ্যে অর্থাৎ খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন শান্তি আলোচনা শুরু হতে পারে। তিনি আরও বলেছেন, আমি মনে করি আপনারা আগামী ২ দিনে অসাধারণ কিছু দেখতে পাবেন এবং যুদ্ধ শেষ হলে ইরান পুনর্গঠন করতে পারবে। তবে তিনি সতর্ক করে বলেছেন যে চুক্তি না হলে অন্য পথও খোলা আছে। পাকিস্তানি মধ্যস্থতা। পাকিস্তানের সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ১৫ এপ্রিল বুধবার তেহরানে পৌঁছেছেন। তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন বার্তা নিয়ে গেছেন। লক্ষ্য আগামী সপ্তাহে শেষ হতে যাওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো এবং দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু করা। আলোচনা সম্ভবত আবার ইসলামাবাদে হবে। পাকিস্তান ইতিমধ্যে প্রথম দফার আলোচনা আয়োজন করেছিল, যা সম্পূর্ণ সফল হয়নি। মূল বিরোধের বিষয়সমূহ আলোচনায় ৩টি প্রধান আটকে থাকা বিষয়: ইরানের পারমাণবিক কর্মসূচি, স্ট্রেট অফ হরমুজ নিয়ে নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছেন। এটি এখন তৃতীয় দিন চলছে। যুক্তরাষ্ট্র বলছে অবরোধ পুরোপুরি কার্যকর এবং ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে অন্য দেশের জাহাজ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে, শুধু ইরানি বন্দরের সাথে যুক্ত জাহাজ লক্ষ্যবস্তু। ইরান এটাকে অবৈধ ও জলদস্যুতা বলে নিন্দা করেছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে। তবে কিছু রিপোর্টে বলা হয়েছে অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যান্য সংশ্লিষ্ট ঘটনা যুক্তরাষ্ট্র অঞ্চলে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে। ইসরায়েল লেবানন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উদ্যোগে ৩ দশকেরও বেশি সময় পর প্রথমবার সরাসরি ইসরায়েল লেবানন আলোচনা হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি জানিয়েছে। হিজবুল্লাহ এই প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, বাজারের প্রতিক্রিয়া। যুদ্ধ শেষ হওয়ার আশায় S&P ৫০০ নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যা ২১শে এপ্রিল শেষ হওয়ার কথা।